নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখো মাছ মাংস কিছু আনিনি। আজকে নিয়ে এসেছি চন্দনা শুটকি মাছের একটা সুন্দর একটা রেসিপি করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন। আর যাদের কাছে শুটকি মাছ খেতে ভালো লাগে তাদের কাছে তো খুব ভালো লাগবে ভিডিওটা। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা। আর চন্দনা মাছটা কিভাবে আমি পরিষ্কার করব কেটে সবটাই আপনাদেরকে দেখাবো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। এখানে দেখুন একটা বড় সাইজের শুটকি মাছ নিয়েছি, চন্দনা শুটকি। আপনাদের এরিয়াতে কি নামে পরিচিত এই শুটকি মাছটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না। তো এই শুটকি মাছের মধ্যে কিন্তু বড় বড় আঁশ থাকে। তো আঁশগুলিকে ভালো করে কিন্তু একদম পরিষ্কার করে নিতে হবে মাছের মতো। আর কিছু আমি দা দিয়ে করব, আর কিছু আমি জলে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করব। তো এইভাবে কিন্তু অবশ্যই এই শুটকি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। একদম মাছের মতো রান্না করব, দেখতে থাকুন ভিডিওটা। মাছ মাংস যখন দেখবেন খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা ট্রাই করো। আর এই রেসিপিটা কিন্তু সিম আলু বেগুন দিয়ে রান্না করবো, আর খুব দুর্দান্ত হয় খেতে। এই শীতের সিজনে কিন্তু খুব সুস্বাদু লাগে খেতে। একদম পিস পিস করে কেটে নিচ্ছি মাছের মতো। আর এই শুটকি মাছটা কিন্তু মাছের থেকে আরও বেশি দাম। তো বন্ধুরা, এবার এভাবে কিন্তু পিস পিস করে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। এবার কেটে একটু জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন আঁশগুলি সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এবার ভালো করে এভাবে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নেব, একদম সাদা দবদবে হয়ে যাবে। দেখুন কত সুন্দর আঁশগুলি উঠে যাচ্ছে। এবার এদিকে দেখুন আমি সবজিগুলি আগে থেকে কেটে রেখেছি। এখানে নতুন আলু আর একদম চ্যাপ্টা সিমগুলি আছে, আর বেগুন। এই তিনটা সবজি দিয়ে কিন্তু আজকে সুন্দরভাবে এই তরকারিটা রান্না করব। আর নতুন সিম দিয়ে রান্না করলে তো খুব ভালো লাগে। এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। আর প্রথমে আমি কিন্তু শুটকি মাছগুলিকে ভেজে নেব। শুটকি মাছগুলি আপনারা অবশ্যই সুন্দর করে ভালো করে পরিষ্কার জল দিয়ে বারবার ধুয়ে নেবেন। তো শুটকি মাছ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার শুটকি মাছগুলি দিয়ে একদম একটু লালচে কালার করে ভেজে নেব। আমরা যেভাবে মাছ ভাজা করি সেইভাবেই কিন্তু ভাজা করে নিতে হবে। আর যখন ভাজা হবে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোবে। ওই শুটকিতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তো শুটকি মাছগুলি লালচে কালার করে আমি ভেজে নিচ্ছি। একটু উলট পালট করে এই সাইড ওই সাইড কিন্তু সব দিকে কিন্তু ঘুরিয়ে গাড়িয়ে ভাজাটা করে নেবেন, এত করে শুটকি মাছটা খেতেও ভালো লাগবে। অনেক সময় এই শুটকি মাছগুলি কিন্তু ভাজি হিসাবে আপনারা খেতে পারেন, পেঁয়াজ টিয়াজ মশলাপাতি দিয়ে, এতেও খুব ভালো লাগে, টেস্ট হয়। তো এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার কিছুটা তেল রয়ে গেছে কড়ার মধ্যে, ওই তেলের মধ্যে কিন্তু আমি সবজিটা ভেজে নেব। এবার সবজিটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকেও একটু লবণ দিয়ে দেব, এতে করে সবজিটা খুব সুন্দর ভাজা ভাজা হবে। আর একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে সবজিগুলিকে কিছুক্ষণ ভেজে নেব। সবজিটা এদিকে ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর আজকে কিন্তু বেটে রান্না করব, তার জন্য কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন নিয়েছি। তো সমস্ত মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা মিক্সিং জারেও করতে পারেন। এবার সমস্ত মশলাটা কিন্তু মিহি করে বেটে নিয়েছি দেখুন। এদিকে বাটতে বাটতে আমি কিন্তু ওইদিকে সবজিটাও একদম আস্তে আস্তে করে নাড়াচাড়া করে সবজিটাও ভেজে নিচ্ছি। তো একটু উলটপালট করে সবজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন একটু ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা পরিমাণ মতো দেবেন। এবার পেঁয়াজটাকে লালচে বাদামি বর্ণ করে ভেজে নিচ্ছি। এবার কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে
এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি এখানে আরও কিছু মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবার মশলাটাকে কিন্তু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। এবার আমি শুটকি মাছটা দিয়ে দিলাম। এবার শুটকি মাছটা দিয়ে মশলার সঙ্গে আরও একটু শুটকি মাছটাকে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু এখানে শুটকি মাছটা এইভাবে আপনারা ভাজি করে খেতে পারেন। তো একটু লালচে কালার করে সুন্দর করে শুটকি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি সবজিগুলি দিয়ে দেব। এবার আমি সমস্ত সবজিটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে সবজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে তারপর নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো লবণটাও একই সঙ্গে দিয়ে দেব। এতে করে সমস্ত সবজি সুন্দর ভালো করে রান্নাটাও হয়ে যাবে, একদম সেদ্ধ হয়ে যাবে। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। আর ঝোলটাকে 3-4 মিনিট ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। এবার 3-4 মিনিট পর এবার ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা কতটা শুকনো শুকনো হয়েছে আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এখানে এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 আঁটি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এই শুটকি মাছের রেসিপিতে ধনেপাতা কুচিটা দিলে দারুণ লাগে বন্ধুরা খেতে। তো যাদের কাছে এই শুটকি মাছ খেতে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করে খান আর ঝটপট এই রেসিপিটা হয়ে যায়। এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।